আমার রান্নাঘরে আজ সব বন্ধুকে স্বাগত। সামনেই আসছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেরই আগমন ঘটে, আর তাদের পাতে বিভিন্ন রকম খাবার পরিবেশন করতে আমরা সবাই উৎসুক থাকি। সেজন্যই আজ আপনাদের সামনে যে রান্নাটা আজকে শেয়ার করব সেটা হলো মাটন কষা। কিন্তু এই মাটন কষার ক্ষেত্রে এর বিশেষত্ব হচ্ছে যে আমি কিন্তু একটুও তেল ব্যবহার করব না। তাহলে চলুন দেখে নিই তেল ছাড়া কিভাবে মাটন কষা তৈরি করা সম্ভব। তেল ছাড়া খাসির মাংস বা মাটন তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি এবং এই মাটনটাকে আমি প্রেসারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। টক দই 100 গ্রাম, 2টো ছোটো মাপের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দেব, আর এখানে রয়েছে আপনার গরম মশলা, এছাড়া রয়েছে এখানে হলুদ, চিনি, জায়ফল আর জয়িত্রী এটা আমি পেস্ট করে নেব, সাজিরে জিরে এটাও পেস্ট করব। এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, এছাড়া লাগবে জল। আমি এই সিদ্ধ করা মাংসটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই মাংসের মধ্যে দিয়ে দিলাম দই, কুচানো পেঁয়াজ যেটা পেস্ট করে নিয়েছিলাম, কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, 2 চামচ চিনি, রসুন বাটা, আদা বাটা। এবার এগুলো সমস্ত মিশ্রণ আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমি সমস্ত উপকরণ যেগুলো নিয়েছিলাম মাটনের সাথে সেগুলো সব ভালো করে মাখিয়ে নিলাম। ওভেনটা জ্বালিয়ে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু তেলের কোনো ব্যাপার নেই কাজেই আমি যে মাখিয়েছিলাম মাংসের সাথে বিভিন্ন উপকরণ সেগুলো প্যানে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। যে পাত্রটায় আমি মাংসের সাথে বিভিন্ন উপকরণগুলো মাখিয়েছিলাম সেই পাত্রটাতে সামান্য একটু জল আমি নিয়ে নিচ্ছি। এই জলটাকে একটু ভালো করে নাড়িয়ে রাখছি পরবর্তী সময়ে মাংসের মধ্যে দেব বলে। এখন যে জলটা আপনাদের আগেই বললাম যে পাত্রটা ধুয়ে জলটা দেব, সেই জলটা এখন দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি মিনিট 4 জন্য লিডটা চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি জিরে আর সাজিরে এটা একসাথে মিক্সিতে একটু বেটে নেব। জায়ফল জয়িত্রীটাও আমি পেস্ট করে নিচ্ছি। এখন আমি ওভেনটা জ্বালিয়ে আর একটা পাত্র বসিয়ে এবার দেখতে পাচ্ছি যে পাত্রটা গরম হয়ে গেছে। কাজেই আমি জিরে আর সাজিরের যে পেস্ট ছিল, গরম মশলা, জায়ফল আর জয়িত্রী মিক্সিতে যেটা পেস্ট করেছি এগুলো আমি একসাথে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। আঁচটা খুব কমে দিয়ে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। হয়ে গেছে, আমি ওভেনটা নিভিয়ে দিলাম। এবার ওই ভাজা মশলাগুলো
আমি পাত্রে একটু জল নিয়ে ভাজা মশলাগুলো সব দিয়ে দেব। খুব ভালো করে জলের সাথে এটা নাড়িয়ে নিচ্ছি। এবার মাটনটা যে পাত্রে বসিয়েছিলাম সেই লিডটা খুলে নিলাম, আর বিভিন্ন মশলার যে মিশ্রণ সেটা আমি এই জলে দিয়ে দিলাম। আবার মাটনটা একটু নাড়িয়ে আমি মিনিট খানেক আবার লিডটা চাপা দিয়ে রাখবো। আমি লিডটা এবার খুলে দিচ্ছি, আর এরপর আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, ছোট চামচ 1 চামচ, আর অল্প একটু দিলাম। একটু নাড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু মাটন তেল ছাড়া রান্না শেষ। আপনারা বাড়িতে রিলেটিভ বা বন্ধুবান্ধব আসলে পরিবেশন করে দেখুন তো তারা বুঝতে পারেন কিনা যে আপনি একেবারেই তেল ব্যবহার করেননি এই রান্নায়। হয়ে গেছে, আমি ওভেনটা এবার বন্ধ করে দিচ্ছি। আমার আজকের এই তেল ছাড়া মাটন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলের দই চিকেন আর রাঁধুনি কাতলার ভিডিও না দেখে থাকেন, স্ক্রিনে ভিডিও দুটির ছবি দেখা যাচ্ছে, সেখানে ছবি দুটিতে ক্লিক করে দেখে নিতে পারেন।